রাখবেন ফুলিয়ায় চালু হয়েছে আমাদের হ্যান্ডলুম টেকনোলজি। এছাড়াও কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়াকে সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেবার জন্য সরতীর্থ তৈরি করেছি। আপনারা জানেন নদিয়া জেলায় অনেক কাজ হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 9-11-এ উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন, সংখ্যালঘুদের জন্য 10,000 বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলেছি ওয়াকফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। এখন মতোয়ালিরা করবে, এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, এটা গভর্নমেন্টের আইনে আছে। আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে, দেখছেন না এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে, নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে, নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে, নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে, সরি ওটাও উইথড্র করে নিচ্ছি। বিজেপির তাবেদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে, ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না। সারা দেশটাকে ধর্মের নামে চৈতন্যদেবকে মানে না, রামকৃষ্ণকে মানে না, আমাদের দেশনেতা মৌলানা আবুল কালাম আজাদকে মানে না, সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে মানে না, বিরসা মুন্ডাকে মানে না, স্বামী বিবেকানন্দকে মানে না, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্দে মাতরম লিখলেন তাকে বলছে বঙ্কিমদা, যেন ওনার সাথে বসে চা খাচ্ছেন। মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা আন্দোলনের গর্ব, তাকে বলছে মাস্টার। একটা মানুষকে যে সম্মান দিয়ে সম্বোধন করতে হয়, যারা ইতিহাসে চির ইতিহাসে স্বীকৃত, সব ভুলে গেছে। নেতাজিকে বলছেন, রাজ্যসভায় নোটিফিকেশন করে বলল জয় হিন্দ বলা যাবে না, বন্দে মাতরম বলা যাবে না। আমরা বললাম বলতে তুমি বাধ্য। আমাদের প্রেসারের কাছে মাথা নত করলো। বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশের নেতা নন। বলছে গান্ধীজি, গান্ধীজিকে তারা মানেন না। আজকে বিজেপির নেতারা বলছেন ক্ষুদিরাম বোসকে, যিনি গোয়ায় ফাঁসি পড়ে বলেছিলেন একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী, তাকে বলছে সন্ত্রাসবাদী। রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। বিদ্যাসাগর যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছিলেন, বিধবা বিবাহ রোধ করেছিলেন, রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন, মহিলাদের মা বোনদের অত্যাচারিত হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন, মহিলা শিক্ষা বিদ্যাসাগর চালু করেছিলেন, তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আর মাতঙ্গিনী হাজরাকে কালকে আবার একজন বলেছেন উনি তো মুসলিম মহিলা। আমি বলি বাংলাটাকে চেনো, বাংলাটাকে জানো।
বাংলার মাটি চেনো, শান্তিনিকেতনের রাঙামাটি চেনো, নবদ্বীপের চৈতন্যদেবের মাটি চেনো, শান্তিপুরের রাস মেলা চেনো, কৃষ্ণনগরের সতীর্থ খেয়েছো, সরপুরিয়া খেয়েছো, কোনদিনও খাওনি। নবদ্বীপ ধাম কেন বিখ্যাত কোনদিনও জানো? নির্বাচনের সময় লিখে দেবে আর পরে এসে বলবে কি করেছো তোমরা। এই 5 বছর আমাদের 1,87,000 কোটি টাকা ওপর আমরা পাই তোমাদের কাছে। তোমরা বাংলাকে বঞ্চনা করেছো, লাঞ্ছনা করেছো, অত্যাচার করেছো, বাংলা ভাষায় কথা বলেছো বলে উড়িষ্যায় আজও নদিয়ার কয়েকজন বাংলাভাষী মানুষকে আটকে রেখে দিয়েছে ডিটেনশন ক্যাম্পে। মৌয়ারা কেস করেছে। আমি পরিষ্কার বলছি, উত্তরপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে বলছো বাংলাদেশি তাড়িয়ে দিচ্ছ, অত্যাচার করছো, পুড়িয়ে দিচ্ছ, মারছো। দিল্লিতে বাংলা ভাষায় কথা বলেছিল বলে ওদের ঘর কেড়ে নিয়েছো, জল বন্ধ করে দিয়েছো, ওদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের এক বোনকে গর্ভে, মাতৃগর্ভে যিনি সন্তান ধারণ করছেন তাকে পাঠিয়ে দিয়েছিলেন। লজ্জা করে না? উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বললে মারছো, রাজস্থানে বাংলা ভাষায় কথা বললে মারছো, উত্তরপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে মারছো, মধ্যপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে মারছো। তোমরা কি ভুলে গেছো দেশ স্বাধীন হওয়ার আগে বাংলা ছিল ভারতবর্ষের রাজধানী এবং কলকাতা ছিল ইন্ডিয়ার রাজধানী। এটা মাথায় রেখো, এটা ইতিহাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।